হাইড্রোজেন সেলেনাইট এবং হাইড্রোজেন সালফাইডের বেলায় আণবিক ভর হ্রাসের সাথে সাথে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয় হ্রাস পায়, কিন্তু পানির ক্ষেত্রে এই নিয়মের গণেশ একেবারেই উল্টে যায়। আণবিক ভর সবচেয়ে হালকা হলেও পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যথাক্রমে 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস। আণবিক ভর অনুপাতে পানির স্ফুটনাঙ্ক হওয়া উচিত ছিল -100 ডিগ্রি সেলসিয়াস, আর গলনাঙ্ক আরও 80 ডিগ্রি নেমে -180 ডিগ্রি সেলসিয়াস। একবার ভাবুন, পানি যদি নিয়ম অনুযায়ী এখন থেকে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখাতে শুরু করে, তবে কি ভয়ানক কাণ্ডটাই না ঘটে যাবে। প্রতিটি জীবদেহ থেকে নিমেষেই সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে যাবে, প্রাণীগুলো চোখের পলকেই মমিতে পরিণত হবে, আর উদ্ভিদকুল শুকনো কাঠে। এবং কোনো কুদরতি ক্ষমতায় আমাদের অস্তিত্ব থাকলেও আমরা সারা জীবনে পানির কঠিন বা তরল রূপ দেখতে পাবো না।